সবাই তো মদিনার গান গায়। ইউসুফ নবী রুমের মধ্যে তালাবদ্ধ হয়ে গেলেন। জুলাইখা ইউসুফ নবীর সাথে মনের আশা পূরণের জন্য দরজায় তালা দিয়ে রুম সাজায় ফেললেন। কমপ্লিট করার পরে বলে, ইউসুফ তুমি আমার ঘরের গোলাম, আমার মনের আশাটা পূরণ করে দাও। পয়গম্বর ইউসুফ বলেন, জুলাইখা আমি আল্লাহকে ভয় পাই। বলে, ভয় পাওয়ার যাই করো, দরজায় তালা দেওয়া ভাগার কোনো রাস্তা নাই। ইউসুফ নবী বললেন, জুলাইখা দরওয়াজায় তালা দিয়েছে তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক কে? বান্দা তুমি চেষ্টা করো কি পরিমাণ। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেন হাদিসে কুদসি, বান্দা যদি এক হাত আগায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে, এক বিঘা তাকায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যাবে। বান্দা বান্দি যদি আমার দিকে এক হাত আগায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায় যাবে। আমার বান্দা বান্দি যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती नाफी तारे दुनिया ना हसन, आती नाफी तारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना इफ्तिखारा बिल-उलूम वल-गिना। বান্দা তুমি সামনে আগায় যাও। ইউসুফ বলে, রে জুলাইখা ষড়যন্ত্র যতই করো আল্লাহ যাকে বাঁচানোর মালিক, ইজ্জত দেওয়ার মালিক, তার ইজ্জত কোনো ষড়যন্ত্রকারী নষ্ট করতে পারবে না। পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত চালাক হয়েছো। নমরুদ, বেঈমান, হামান, কারুন, ফেরাউনের থেকে তো বড় চালাক হতে পারো নাই। ওই নমরুদ, হামান, কারুন, সাজদাত, ফেরাউনের পরিণাম ফলটা তাকায় দেখ। ফেরাউনের নাম নেওয়ার জগতে একটা মানুষ নাই। যতই চালাকি করো, যতই ষড়যন্ত্র করো, আল্লাহ পাক যেই বাতি জ্বালাবেন ওই বাতি নিভানোর ক্ষমতা কারো নাই। তবে বাতিটা মজবুত হতে হবে। হক সামনে আগাবে, কেউ হকের বাতি নিভাতে পারবে না। তবে হকওয়ালাকে ইখলাসওয়ালা হতে হবে। দুনিয়া সব যদি আমার ডান হাতে দেয়, আবার যদি সূর্য দেয় এক হাতে, চাঁদ দেয়, সব আমি ফেলে দিব। আমার আল্লাহর মহব্বত সবার উপরে থাকবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا
له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام
तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আজকের এই আয়োজনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم নবীর নামে দরুদ পড়া মাকরুহ, পড়লেন না কেন? গুনাহ হবে? পড়লেন না কেন? কি চাপার জোরে আপনারা আশিক দাবি করেন? দরুদ শরীফ পড়া কত ফজিলত, সারা রাত দরুদের ফজিলতের বয়ান করলেও শেষ করা যাবে না। একবার যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হয়ে যায়, আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে যে একবারের কারণে। আফসোস করবেন ওই দিন যেদিন একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবেন না, ছেলেও সহযোগিতা করবে না, মেয়েও করবে না, মা বাবাও করবে না। সেদিন আফসোস করবেন একটা নেকের দাম কত। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আর মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রশাসন, সরকার বাহাদুর, জনপ্রতিনিধি যথেষ্ট পরিমাণ সহযোগিতা না করলে প্রোগ্রাম করা কোনো মতেই সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আমাদের এই থানার ওসি মহোদয় খুব মহব্বতের মানুষ, প্রোগ্রামের কথা শুনেই বলছে আমিও চেষ্টা করব হুজুরের বয়ানে বসার, শোনা। হয়তো ব্যস্ততা, দোয়া করি তারা যে এতটুকু সহযোগিতা করছেন, আপনারা বসে আমরা কথা বলে শুনে যেই ফজিলত পাবো, বরকত পাবো, আল্লাহ তাদেরকেও সে বরকত দান করেন। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সেক্ষেত্রে আমি কোরআনে হাকিমের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। বয়ান কি করব? বয়ান কি করব? বয়ান তো আপনারা সব জানেন। ওয়াজ, উলামায়ে কেরাম যা বলেন এগুলো সবই আপনাদের জানা।
মুখস্থ। এরপরও যারা বলে জানি না, তাদের শাস্তি দ্বিগুণ হবে। জানি না কেন, অন্যায় করলি কেন? সময় পাই না জানার মতো। ব্যবসা ঝামেলা, চাকরি ঝামেলা, স্কুল কলেজ ভার্সিটির ব্যস্ততা। তখন ফেরেশতারা এই 6 মাস 8 মাসের লকডাউনের ছবি দেখায় বলবে, এই সময় কি করছিস? এই সময় কেন কোরআন শিখলি না, আলেমদের কাছে গেলি না, নামাজ শিখলি না, নামাজ পড়লি না? হিসাব করায় গন্ডায় দিতে হবে। 4 দেয়ালের মাঝখানে বসে যদি 1 ঘন্টা সময় ইমামের পেছনে দিতি, 3 মাসের কোরআন চর্চা হয়ে যায়। কিন্তু কি করেছো ভাই? সেই লকডাউনের আগেও ক্যারাম বোর্ড, তাস, লুডু খেলেছো, আড্ডা করেছো, আর এই লকডাউনের মধ্যেও করেছো। আর এদিক দিয়া বেদিন বেঈমান মুনাফিক, যারা মনে মনে ভেবেছিল মুসলমানরা ঘুমিয়ে পড়েছে, অসুস্থ হয়েছে, এজন্য বেঈমান ইসলামের দুশমনেরা মাথা চারা দিয়ে উঠেছে। বাহিরেও নাচানাচি করতেছে ইসলামের উপরে, আক্রমণাত্মক কথার মাধ্যমে, এমনকি রাসূলের উপরে চূড়ান্ত অপবাদ, ইজ্জতের উপর আঘাত। বাংলাদেশেও তারা মনে করছে মুসলমান ঘুমিয়ে পড়েছে। আমি বলে থাকি, জঙ্গলের মধ্যে মনে করে অনেকে বাঘ নেই, কিন্তু এই সুযোগে যদি কেউ প্রভাব বিস্তার করতে চায়, তার মনে রাখা উচিত বাঘের বাচ্চাগুলো জঙ্গলে এখনো ঘুমিয়ে নেই। সাপ ছোট হলেও বিষক্রিয়া কিন্তু কম না। এ জমিনের জঙ্গলের সোনার বাংলাদেশের স্বর্ণের হুঙ্কার দিতেন। এ জমিনের মধ্যে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, উলামায়ে আহলে হকের মুরব্বিরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, এক এক করে যখন পৃথিবীর থেকে তারা বিদায় জানালেন, ময়দান ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। নাস্তিকরা খোলা ময়দানে গোল দেওয়ার চেষ্টা করতে গিয়ে অপচেষ্টায় যখন লিপ্ত হলো, দেখলো যে না, শাইখুল হাদিস নাই, মুফতি আমিনী নাই, বাইতুল মুকাররমের খতিব চরমনার হযরত নাই। কিন্তু এরপরও তারা দেখতেছে দেশের আনাচে কানাচে তাদের রুহানি সন্তানদের অভাব নাই। এসে পড়ল মুরব্বী হাটহাজারীর হযরত, আল্লাহ পাক এবং সর্বোচ্চ ইজ্জতের মাকামে আল্লাহ তাকে বসিয়েছিলেন। মুসলমানের জীবনের চোখের পানির এক দাবি, স্বাধীনভাবে মুসলমান এই মুরব্বীর ছায়া তলে চলেছিল। তিনি ইন্তেকালের পরে অনেকে মনে হচ্ছিল খুশি খুশি ভাব, কিন্তু আমি বলতে চাই, হাটহাজারীর হযরত সহ সব যদি আল্লাহ নিয়ে নেন, এরপরও নাস্তিকদের খুশি হওয়ার কিছু নাই, ইসলামের দুশমনের খুশি হওয়ার কোনো কারণ নাই। দিন হেফাজত আল্লাহ করবেন, আল্লাহ কুদরতি ভাবে করবেন, ফিরিস্তা দিয়ে করবেন। কোন বেঈমানের ক্ষমতা নাই ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে।
শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি নাই, চরমনার পীর সাহেব মরহুম হযরত নাই, তার ঘরে কি হুঙ্কার দেনেওয়ালা কেউ নাই? বলেন, তার রুহানি সন্তান নাই? বাগের হুঙ্কার দিচ্ছেন মুফতি সৈয়দ ফাইজুল করিম দামাত বারাকাতুহুম। শাইখুল হাদিসের ঘরেও কি নাই? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যাদের হুঙ্কারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে। কিন্তু আমি সতর্কতার সাথে বলছি, আমরা যত বক্তব্য দেই, কথা বলি, আমরা এই দেশ মুসলিম দেশ, এই দেশ মুসলমানের দেশ, কিন্তু আমরা অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু এদের উপরে আক্রমণমূলক কোনো কথা কখনো আমরা বলার চেষ্টা করি না। বলেন কেউ দাঁড়িয়ে আমরা হিন্দুদেরকে আক্রমণমূলক কিছু বলি? খ্রিস্টানদেরকে বলি? ইহুদিদেরকে বলি? আমাদের বাংলাদেশে বৌদ্ধ ধর্মের যারা আছেন বলি না। হিন্দুরা তাদের দিব্যি আরামে পূজা পালন করতেছেন, মুসলমান গিয়ে কি মাইক বন্ধ করে দিয়েছেন? মুসলমান কি আন্দোলন করেছেন পূজা চলবে না, মন্দির ভেঙে দাও বলেছেন? কিন্তু আজ এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে যে আজ হিন্দু বৌদ্ধ এরা একত্রিত হয়ে চরমনাইয়ের বিরুদ্ধে আর হেফাজতের নামের বিরুদ্ধে অশালীন কথা যেগুলো মুখে উচ্চারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এ সমস্ত স্লোগান দিয়ে ময়দানে তারা চিৎকার করে জুতা হাতে নিয়ে স্লোগান দেয়। আমি বলবো এই সচেতন মুসলমানদেরকে, যারা দেশের দায়িত্বে আছেন, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা শান্তিপ্রিয় আদর্শ রসুলের উম্মত। কিন্তু আমাদের শরীরের উপরে কেউ যদি আঘাত করে, আমরা এটা কখনোই চুপচাপ মেনে নিতে পারবো না। সময় থাকতে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সময় থাকতে কন্ট্রোল করার চেষ্টা করুন। না হয় জাতি ভালো করে জানে, বাংলাদেশের মাটি পর্যন্ত জানে মুসলমানের পাওয়ার কেমন। আমরা উগ্রতা পছন্দ করি না, রক্তাক্ত পছন্দ করি না, আমরা জুলুম অত্যাচার করাটাকে পছন্দ করি না, কাউকে গালি দেওয়াও পছন্দ করি না। কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু আমরা পেছনে তাকাবো না, সামনে এগিয়ে যাব। কই হেফাজত তো হিন্দুদের বিরুদ্ধে বলেনি, চরমনাই তো হিন্দুদেরকে গালি দেয়নি, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তাদেরকে অশালীন কোনো কথা বলেনি। কি হয়েছে আজ? কেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে জুতা হাতে নিয়ে অশালীন কথায়, উগ্রতা, যেখানে পাও ধরে ধরে জবাই কর? তাহলে সরকারকে বলবো, আপনি চিনে রাখুন সন্ত্রাসী কারা। মুসলমান উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী নয়। মুসলমানকে যারা অপবাদ দেয় তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গিবাদী, তারাই উগ্রবাদী। পাশাপাশি আর একটা কথা আমি না বললেই নয়, আমাদের আহলে হক মুসলমান উম্মত যারা হকের ঝান্ডা নিয়ে দিব্যি আরামে উঁচু কণ্ঠে কথা বলেন, আপনারাও ছোটখাটো বিভেদ ভুলে উম্মতের একতাবদ্ধতার প্রয়াস যথেষ্ট পরিমাণ সামনে চালু রাখেন। ভেদাভেদ ভুলে এক ময়দানে আসেন। না হয় একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতিকে দলে দলে বিভক্ত করা, এটাই একটা মূল ফর্মুলা একটা জাতিকে ধ্বংসের জন্য। আজ আমরা মুসলমান এত দুর্বল কেন? কেন এত দুর্বল? গুটি কয়েক বেঈমানের সামনে কেন আমরা চুপ? এর একমাত্র কারণ আমাদের ভেতরগত অনৈক্য, এজন্য বড় দায়ী। আর ঐক্যের স্লোগান চাপার জোরে দিলে হবে না, অন্তরের ঐক্য আগে হতে হবে। মনের মধ্যে হিংস্র যদি থাকে, আক্রমণাত্মক ভাব থাকে,
তাহলে কোনোদিন সফলতা বয়ে আনবে না। বাংলাদেশের মুসলিম আহলে হক উম্মতদেরকে বলতে চাই, এই ঐক্য ঐক্য স্লোগান দিয়া আজকে ঐক্য হওয়া যেই সময়ের দাবি, এই দাবি পূরণ কেন হয় না, এর মধ্যে যত কারণ আছে, উলামায়ে আহলে হক এক প্ল্যাটফর্মে না আসার জন্য যত কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ আমি মনে করি গজবের ফেসবুকে উম্মতেরা লেখালেখি করার কারণে আলেমদের মাঝে অনৈক্য বিরাজ করতেছে। কখনো আমার বিরুদ্ধে লেখে আর এক দলকে খুশি করে, আবার কখনো তার বিরুদ্ধে লেখে আমাকে খুশি করে। এই যে আহলে হকের মধ্যে একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে, তদন্ত নাই, হাকিকত জানা নাই, আমি মনে করি তারা উম্মতের কল্যাণ চায় না। উলামায়ে কেরামদেরকে ভিন্ন ভিন্ন রেখে এরা তাদের স্বার্থ হাসিল করতে চায়। এরা রাসূলের মহব্বতের উম্মত বলে দাবি করার অধিকার রাখে না। তবে যারা নিরপেক্ষতার ভূমিকায় চলেন, আপনাদেরকে আমি সর্বাবস্থায় বলি, আজও বলি, গজবের ফেসবুকের কোন কথা কখনো গ্রান্তির সাথে বিশ্বাস করে ওদিকে ধাবিত হবেন না, কান দিবেন না। সবাই সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের লেখালেখি উলামায়ে কেরামের মাঝখান থেকে চূড়ান্ত অনৈক্যের বাতাস, দুর্গন্ধ ছড়িয়েছে এই লেখালেখির কারণে। নাম নাই, কিছু নাই, ফট করে লেখা দিয়ে দিল অমুক আলেম এই অপরাধ করেছে। আজকে আমাদের মুরব্বি নিয়া মানুষ, সাধারণ মানুষ আউযুবিল্লাহ পারে না, তারাও হাসাহাসি করে। এই উলামায়ে কেরাম আহলে হকদের পেছনে তাদের ইজ্জতের উপরে আঘাত যারা করার জন্য এই লেখালেখি করতেছে, আল্লাহর রাসূল বলেছেন গীবত করা জিনার থেকেও মারাত্মক। এরা সব এই গীবতের গুনাহের মধ্যে শামিল। আমরা তো ওই আদর্শের উম্মত যে হাজার কষ্ট বুকে জামাইয়া আল্লাহর কাছে দোয়া করার মানুষ, কান্নাকাটি করার মানুষ, কাউকে আক্রমণ করার আদর্শ আমাদের মধ্যে নাই। কিন্তু এই ভুল বুঝাবুঝি যারা চালু করতেছেন, তৃতীয় শক্তি পেছনে যারা কাজ করতেছে, এক আলেমের পেছনে আরেকজনকে লাগিয়ে দেয়। হুজুর শুনছেন আপনার বিরুদ্ধে এই কথা বলছে, আবার চেষ্টা করে এটার রেকর্ড কি বের করা যায়। রেকর্ডটা বের করে কি হবে, লাভ কি? আজ আমার বিরুদ্ধে আপনি বললেন, আবার আমার আরেকজনের বিরুদ্ধে ময়দানে কথা বললেন, চরমনের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে। এগুলো করে করে বলেন তো ইসলামের কি লাভ হচ্ছে? বলেন, বলেন কোন লাভ হচ্ছে? বরং উলামাদের মাঝখানে দ্বন্দ্ব, দূরত্ব, মনে কষ্ট, ইসলামের চরম ক্ষতি। সাধারণ মানুষ আজ উলামায়ে কেরামদের দিকে তাকিয়ে হাসি ঠাট্টা করে। আল্লাহ এই সমস্ত ষড়যন্ত্রকারী মুনাফিক যারা আলেমদের বিপরীত লাইনে লেখালেখি করে, আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি করে, গীবত শিকায়াত করে, ষড়যন্ত্রমূলক কথাবার্তা লিখে আলেমের ইজ্জত নষ্ট করতে চায়, আমি মনে করি এরা চূড়ান্ত মুনাফিকের রাস্তায় চলতেছে। আল্লাহ এই নিফাকির থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আর মহব্বতে বলেন, আমরা কত সতর্ক হয়ে কথা বলি। 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা বয়ানের ফাঁকে ফাঁকে বলতেই থাকি, ভাই কোন কথা যদি ভুল হয় তাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। এইভাবে বারবার বলার মানেটা কি? যে না, আমরা মানুষকে আক্রমণ করতে চাই না। 2-1টা কথা যদি বের হয়ে যায়, আমরা ক্ষমা চাওয়ার মানে কি? আমরা সব মুসলমান এক ময়দানে থাকতে চাই। যদি এক ময়দানে থাকি, কোন বাতিলের ক্ষমতা নাই, চোখ তুলে কথা বলবো। অতএব এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই। সবাই সজাগ থাকুন এবং দিল খুলে দোয়া করুন। আহলে হক উলামায়ে কেরাম যেই লাইনেই খেদমত করো, পীর মুরিদির লাইনে হোক, জিহাদের লাইনে হোক, কোরআন সুন্নাহ রাসূলের তরিকায় যারা দাওয়াত ও তাবলীগের লাইনে হোক, মাদ্রাসার লাইনে হোক,
যে যেইভাবে দ্বীনের খেদমত করে যাচ্ছেন আমরা সহযোগিতা করব, অন্তত দোয়া করে সহযোগিতা করি। দোয়াটাও তো সহযোগিতা করা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসেবে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। আর যারা, আমি সব সময় গত বছর বারবার বলেছি, আপনারা যারা আলেম না, যেই লাইনেই থাকেন, অন্তত আলেম যারা, তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করবেন না, মুখেও নয় হাতেও নয়। আল্লাহ আছেন না, তো আপনার টেনশন কেন? দ্বীনের হেফাজত কে করবেন, তো আপনার এত টেনশন কেন? অন্তত যারা আলেম না, আপনারা কখনো উলামায়ে কেরাম যে লাইনের হোক, তাদের বিষয় নিয়ে কোনো মন্তব্য, খারাপ কোনো মন্তব্য বলবেন না, লিখবেন না। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ আপনাদের আমাদের কবুল করেন। আচ্ছা বলেন তো, আপনি বিরোধিতা করলে তাবলীগের ক্ষতি হবে? আপনি বিরুদ্ধে ফেসবুকে লেখলে চরমনের কি ক্ষতি হবে আপনার লেখায়? বলেন। কওমি মাদ্রাসার ক্ষতি হবে? তো আপনি লেখে কবিরা গুনাহ করে আপনার লাভ কি? কি লাভ আপনার? কোন আলেম যদি কিছু করেন, আল্লাহ না করুন, আহলে হক উলামায়ে কেরামের দায়িত্ব তাদেরকে কিছু বলার, তাদের ওয়েতে তারা বলবেন। কিন্তু সাধারণ মুসলমানকে বলবো, উলামায়ে কেরামদের থেকে খুব সতর্কতার সাথে কথা বলবেন, কারণ এরা ওয়ারাসাতুল, নবীর ওয়ারিস। এদের অনুসরণ রাসূলের অনুসরণ, রাসূলের অনুসরণই আল্লাহর মুহাব্বতের কারণ, আল্লাহর মুহাব্বত জান্নাতে যাওয়ার কারণ। বুঝাইতে পারলাম? নবী আসবেন, তাহলে আমরা ইসলাম শিখবো কাদের থেকে? আহলে হক উলামায়ে কেরাম থেকে। কিন্তু কোন মুনাফিক যদি সেই আহলে হক উলামাদের বিষয় নিয়ে লেখালেখি করে উম্মতের মাঝে আলেমের ইজ্জতকে ছোট করতে চায়, সে আলেমের দুশমন। আলেমের দুশমন মানে রাসূলের দুশমন, ইসলামের দুশমন। এই সমস্ত নেফাকওয়ালা, নাপাক অন্তরওয়ালা উলামায়ে আহলে হকের দুশমন থেকে সকলেই সতর্ক থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন। মানে এমন একটা দিন নাই উলামায়ে কেরামকে নিয়ে এক শ্রেণীর মানুষ তামাশা করে না, ঠাট্টা করে না, খেলা করে না। আজকে অমুক আলেমকে নিয়ে ট্রল করতেছে, ফেসবুক গরম বানাচ্ছে, কালকে আরেকজন আলেমকে নিয়ে। এটা উম্মতের কাজ, এটা আহলে বাতিলের কাজ, আহলে হকের কাজ নয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন গোটা দুনিয়ার মুমিনকে, কোনো বেঈমানকে নয়। কয়টা আদেশ? এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, আকুলু কওলান সাদীদা, জবান দিয়ে যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন বলো। তার মানে কি? আব্বা অন্যায় করছে, জাগাত খারায় প্রতিবাদ, মাইক লইয়া বাবা অন্যায় করলো কেন? আল্লাহ কইছে সত্য কথা বলতে। এইজন্য বাবার বিরুদ্ধে, বাবা একটা অন্যায় করছে, আপনি মাইক লইয়া বাবার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সত্যবাদী সন্তান আপনি। এই অর্থ কথা বলেন না কেন? এখন তো কি করবেন? যারা বলেন কোন আলেমের কাছে যাব না, কোরআন হাদিসে যা আছে তাই, তো কোরআন বলছে সত্য কথা বলো, জবান দিয়ে যা বলো সত্য। তাহলে বাবায় আল্লাহ না করুন কিছু অপরাধ যদি চোখে ধরা পড়ে, আপনি মাইক নিয়ে প্রতিবাদ করবেন, আমি তো সত্যই বলতেছি, বাবার বিরুদ্ধে বললে অসুবিধা।
এখন এই সত্যটা কেমনে বলবেন, কোন সিস্টেমে বলবেন, এটা বুঝার জন্য উলামায়ে আহলে হকের কাছে যেতে হবে। উলামায়ে আহলে হকের কাছে যেতে হবে। এই দুটো আদেশ, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানকে কন্ট্রোল করো। এই দুই আদেশ মানলে লাভ কি? দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাদের দেব। এক নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, আর তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দেব। টুকটাক যা করেছো, ভুল আর ভুল, নামাজ পড়েছো, কেরাত ঠিক নাই, কেরাত ঠিক আছে, রুকু ঠিক নাই, রুকু ঠিক আছে, সিজদা ঠিক নাই, সেজদা ঠিক আছে, তাসবিহ ঠিক নাই, ভিতরে খুশু নাই, খুজু নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ তোমার ত্রুটি মুক্ত করে দেব। এই দুইটা আদেশ মানবেন কি করে? নিয়ম কি, পদ্ধতি কি হবে? আল্লাহ ইশারা করে বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণের মাধ্যমে আদেশ মেনে নাও। আল্লাহকে ভয় করো, এক নাম্বার আদেশ। দুই নাম্বার, জবানটাকে হেফাজত করো। কেমনে করবা? আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং রাসূলের অনুসরণের মাধ্যমে করবা। অনুসরণ যদি করতে হয়, না দেখিয়া কারো অনুসরণ করা যায় না। কেমনে করবা? আল্লাহকে তো দেখা যায় না, কেমন করে আল্লাহর অনুসরণ করব? আল্লাহ বলেন নবী জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে সেটাই অনুসরণ হয়ে যাবে। আমি আল্লাহর মহব্বতের পরিচয় আপনি নবীর অনুসরণ। আপনি নবীকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এখন নবীর অনুসরণ কেমনে হবে? নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, নামাজ আদায় করো আমি রাসূলকে যেমন নামাজ আদায় করতে দেখো। সাহাবায়ে কেরাম নবীকে দেখতেছেন নামাজ কেমনে দাঁড়ান, নবী সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে দাঁড়াচ্ছেন। নবীজি কেমনে কেরাত করেন, ওইভাবে তারাও করেন। নবীজি নামাজে কেমন করে বসেন, সাহাবায়ে কেরাম অনুকরণ ওইভাবে বসেন। আমার নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটেন, সাহাবায়ে কেরাম অনুকরণে ওইভাবে হাঁটতেছেন। আমার নবী কিভাবে খানা খাইতে বসেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন। আমার নবী খানার লোকমাটা কেমন দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখেন আর তার অনুকরণ করেন। এই হলো রাসূলের অনুকরণ। আমরা কেমনে নবীর অনুসরণ করব? নবীকে তো দেখার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর পাক নবী দিয়া বলায় দেন, ও নবী উম্মতেরে জানায় দেন আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, 63 বছর বিদায় যখন হয়ে যাবে, আপনার জীবনের শেষ সীমানায়, নবী বলে উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে আমি যা বলি আমার আল্লাহর থেকেই বলি, মন গড়া নয়। উম্মতেরা ভয় পাইবা না, আমি নবী বিদায়ের পরে এমন একটা বাহিনী জমিনে রেখে গেলাম, এই বাহিনীর অনুসরণ করবা। কিয়ামত পর্যন্ত এই বাহিনীর অনুসরণ করলেই তুমি নাজাত পেয়ে যাইবা। ওই বাহিনীটা তোমাদের ভোট দিয়া বানানো লাগবে না, আমি নবী সিলেকশন করে গেলাম। ওই বাহিনীর নাম আমি নবী রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস। নবী বলেন এই উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, এরা আমার ইলমে নবুয়তের ওয়ারিস। এদের অনুসরণ করো হে মুমিন, উলামায়ে আহলে হকের অনুসরণ করো। কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক থাকবে, তাদের অনুসরণ করবা, আমি নবীর অনুসরণ হয়ে যাবে। আমি নবীর অনুসরণ করাটাই আমার আল্লাহর মহব্বতের কামিয়াবির পরিচয়, আর আল্লাহর মহব্বত জান্নাত পাওয়ার গ্যারান্টি। তাহলে আল্লাহকে ভয় করার আদেশ
জবান হেফাজতের আদেশ মানব কিভাবে? আল্লাহর রসুলের অনুসরণের মাধ্যমে। রসুলের অনুসরণ করতে হবে। দেখি আমরা তো দেখতে পারবো না রসুলকে, পারবো? রসুল আসবেন, বলেন না কেন আসবেন? দেখার উপায় আছে? নবী বলেন যদি আমাকে দেখতে না পারো আমি বাহিনী রেখে গেলাম, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল না, উলামায়ে আহলে বাতিল না, আহলে হক। আহলে হক উলামা কারা? টুপিও এক, পাগড়িও। সবাই তো মদিনার গান গায়। ইউসুফ নবী রুমের মধ্যে তালাবদ্ধ হয়ে গেলেন। জুলাইখা ইউসুফ নবীর সাথে মনের আশা পূরণের জন্য দরজায় তালা দিয়ে রুম সাজায় ফেললেন। কমপ্লিট করার পরে বলে, ইউসুফ তুমি আমার ঘরের গোলাম, আমার মনের আশাটা পূরণ করে দাও। পয়গম্বর ইউসুফ বলেন, জুলাইখা আমি আল্লাহকে ভয় পাই। বলে ভয় পাওয়ার যাই করো, দরজায় তালা দেওয়া ভাগার কোনো রাস্তা নাই। ইউসুফ নবী বললেন, জুলাইখা দরওয়াজায় তালা দিয়েছে তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক কে? বান্দা তুমি চেষ্টা করো কি পরিমাণ। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেন হাদিসে কুদসি, বান্দা যদি এক হাত আগায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে, এক বিঘা তাকায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যাবে। বান্দা বান্দি যদি আমার দিকে এক হাত আগায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায় যাবে। আমার বান্দা বান্দি যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती नाफी तारे दुनिया ना हसन, आती नाफी तारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना इफ्तिखारा बिल-उलूमी वल-गिना। বান্দা তুমি সামনে আগায় যাও। ইউসুফ বলে, রে জুলাইখা ষড়যন্ত্র যতই করো আল্লাহ যাকে বাঁচানোর মালিক, ইজ্জত দেওয়ার মালিক, তার ইজ্জত কোনো ষড়যন্ত্রকারী নষ্ট করতে পারবে না। পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত চালাক হয়েছো। নমরুদ, বেঈমান, হামান, কারুন, ফেরাউনের থেকে তো বড় চালাক হতে পারো নাই। ওই নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউনের পরিণাম ফলটা তাকায় দেখ। ফেরাউনের নাম নেওয়ার জগতে একটা মানুষ নাই। যতই চালাকি করো, যতই ষড়যন্ত্র করো, আল্লাহ পাক যেই বাতি জ্বালাবেন ওই বাতি নিভানোর ক্ষমতা কারো নাই। তবে বাতিটা মজবুত হতে হবে। হক সামনে আগাবে, কেউ হকের বাতি নিভাতে পারবে না। তবে হকওয়ালাকে ইখলাসওয়ালা হতে হবে। দুনিয়া সব যদি আমার ডান হাতে দেয়, আবার যদি সূর্য দেয় এক হাতে, চাঁদ দেয়, সব আমি ফেলে দিব। আমার আল্লাহর মহব্বত সবার উপরে থাকবে। মা বেজার হবে, আব্বা বেজার হবে, ভাই বেজার হবে, আমার উস্তাদ বেজার হবে, দুনিয়ার সব বেজার হতে পারে, আল্লাহকে আর আমার নবীকে বেজার করা সম্ভব হবে না। আল্লাহ যাকে হেফাজত করবেন
পূজার ইজ্জত নষ্ট করতে পারবে না। কাফের কাফের বলে স্লোগান তো কম দাও নাই রে হযরত, চরমনাইরও কাফের বলতে দেরি করো নাই, তাবলীগওয়ালাকেও গালি দিতে দেরি করো নাই, হাটহাজারীর হুজুরেরও গালি দিতে দেরি করো নাই, কওমি মাদ্রাসার বিরুদ্ধে গালি দিতে দেরি করো নাই। আমি ছোট্ট মানুষটার বিরোধিতা করতে গিয়া এই ময়দানে কম ফেসবুক আর ভিডিও ছাড়ো নাই রে বাবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ ওয়ালার নেক নজর থাকে আর ইখলাস নিয়ে চলতে পারে, ওই বিধর্মী আর ওই শত্রুদের যত আক্রমণ হবে হকের আওয়াজ আরো বাড়তেই থাকবে। মাদ্রাসাও বাড়তেছে, দেওবন্দিরাও ওপেন কথা বলতেছে, চরমনাইও দমন হয় না, তাবলীগ বন্ধ হয় না। যত বিরোধিতা করে ততই সামনে আগায় যাচ্ছে। ইউসুফ নবী বললেন, দরওয়াজা তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজাকে খুলবেন? তাই তো হলো, তাই তো হলো। ইউসুফ নবী সামনে আগাইয়া যখন দরওয়াজায় টাচ করলে দেখে আল্লাহর কুদরতে সব দরওয়াজার তালাগুলো খুলে গেল। ইউসুফ নবী নিচে নামতেছেন, এখন এই পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন। দরজা খুলে গেল, ইউসুফ নবী নিচের দিকে দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। বলেন ইউসুফ আর জুলাইখা কোন দিকে দৌড়ায়? দুজন কি একদিকে দৌড়ায় নাকি ভিন্ন ভিন্ন দিকে দৌড়ায়? বুঝেন নাই? ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। বলেন দুজনের দৌড় একদিকে নাকি ভিন্ন ভিন্ন দিকে? দুজনে একই দিকে দৌড়ায়, ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। কিন্তু বলবেন কি দুজনের অন্তরের হালাত এক নাকি? ইউসুফ নবী দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলাইখা দৌড়ায় গুনার মধ্যে ঢোকার জন্য। এটাই হলো বর্তমানের চিত্র। পাগড়ি সকলের মাথা আছে, মদিনার গান তো সবাই গায়, দৌড়াইতেছে একই দিকে বোঝা যায়, কিন্তু অন্তরের হালাত তো ভিন্ন। কেউ মদিনার গান গায় দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য, আবার কেউ আল্লাহর মহব্বতে মদিনাওয়ালার গুণগান গায় জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পাওয়ার জন্য। এজন্য বোঝা যাচ্ছে না টুপি এক, দাড়ি এক, পাগড়ি এক, ভেতরের হালাতটা বোঝা যায় না। এটা বুঝতে হলে কষ্টি পাথর লাগবে, কোরআন সুন্নাহ। কি লাগবে? আর এই কোরআন সুন্নাহ বুঝবেন উলামায়ে কেরাম। অতএব আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করলেই বাতিলদের আক্রমণ থেকে বেঁচে থাকা সম্ভব। কথা বুঝেন? একটা গরু অথবা ধরেন একটা মুরগির বাচ্চা যখন খোলামেলা চলে তখন নিরাপদ থাকে না। মা কিন্তু নিজে খাচ্ছে, কিন্তু নজর বাচ্চার দিকে। মা জানে উপরে শত্রু আনাগোনা দিচ্ছে, কে? চিল। হ্যাঁ, মা কিন্তু নজর রাখতেছে। বাচ্চা তো মনের আনন্দে খেলতেছে, বাচ্চা কিন্তু বুঝে না আমার উপরে শত্রুর আক্রমণ। যখনই মা নজর রাখতেছে, চিলের যখন শো দেখে তখন পাখা উড়াইয়া চিৎকার দিয়া বাচ্চারে আঞ্জা করে ডানার ভেতরে নেয়। ওরে নবীর উম্মত, একটা বাচ্চা যখন একা থাকবে নিরাপদ না, এর উপরে শত্রুর হামলা থাকবে। মুসলমান, এই জমিনের মধ্যে তুমি একা চলতে গেলে নিরাপদ থাকবা না। আহলে হক উলামায়ে কেরামের ছায়ায় থাকতে যদি চাও, থাকতে যদি পারো, ইনশাআল্লাহ মুনাফিকের ধোঁকায় তুমি পড়বা না। আল্লাহ পাক বলেন দুইটা আদেশ দিলেন, এক নম্বরে তাকওয়া অর্জন করো, দুই নম্বরে জবানটাকে হেফাজত করো। তাকওয়া অর্জন যদি করতে চাও, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, তাকওয়া ওয়ালা যারা তাদের সংস্পর্শে যাও। কারণ আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ যেমন পাইবা,
আল্লাহওয়ালাদের কাছে গেলে, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের কাছে গেলে আল্লাহকে যদি নাও পাও, আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা, আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। এখন তো তোমার খেয়ালই নাই যে আমারে বানাইলো কে, কেন বানাইলো, আমার সুন্দর দুটো চক্ষু কে দিয়েছেন, কেন দিয়েছেন, আমার দুটো হাত কে দিয়েছেন, কেন দিয়েছেন, আমার জবানটা কে বানাইলেন, এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, কেন দিয়েছেন, জমিনটা কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, আসমানটা কে বানিয়েছেন, কেন বানিয়েছেন, সূর্যটা কে বানালেন, কেন বানালেন, চন্দ্রটা কে বানাইলেন, কেন বানাইলেন, সব বান্দা হিসাব করো। আফালা তাতাফাক্কারুন। জ্ঞানী তো তারা এগুলো দেখিয়া দেখিয়া চিন্তা করবে, এগুলো তো আল্লাহ অনর্থক বানান নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি কি মনে করছো আমি সবকিছু অনর্থক বানাইছি? না, সব কিছু বানাইলাম বান্দা তোর গোলাম, আর আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি তোমাদের বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, তুমি আমি আল্লাহর জন্য। দুনিয়া তোমার গোলামি করবে, আসমান তোমার গোলামি করবে, জমিন তোমার গোলাম হয়ে কাজ করবে। বান্দা তোর কোনো টেনশন নাই, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, গোটা জগৎ তার গোলাম হতে বাধ্য। থাকো বাদ আবো আতিশ বান্দা আদম, পামানে তু মুর্দা বা হক জিন্দা। জবানের হেফাজত করো হে মুমিন। এই জবানটা বড় দামি একটা অস্ত্র। এই জবানের কথার মাধ্যমেই তো পরিচয় তুমি ভালো নাকি খারাপ। জবানের দ্বারা পরিচয় হবে তুমি ঈমানওয়ালা নাকি বেঈমান। জবান এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা সবকিছু পরিচয় হয়ে যায়। জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা মানুষ ঈমানওয়ালা হয়, আবার এই জবানের একটা কথায় মানুষ ঈমান হারা হয়ে যায়। অতএব জবানটাকে কন্ট্রোল করো, কারণ এটা ডাইনেও দৌড়ায়, বামেও যায়, ভালোর দিকেও যায়, খারাপের দিকেও যায়, ইজ্জত বাড়ায়, বেইজ্জতিও করে, করে কিনা? অতএব জবানটারে কন্ট্রোল করো। তোমার জিহ্বা তোমার ইজ্জত যেন নষ্ট করতে না পারে, ধরে রাখ। জিহ্বাটা তোমার, এই জিহ্বাটা নরম, এদিক সেদিক দৌড়াচ্ছে। আল্লাহ বলেন দাঁত দিয়ে দিলাম শক্ত, আটকায়া ধর, এদিক সেদিক যেন যেতে না পারে, তোর কমান ছাড়া যেন এই জিহ্বা চলতে না পারে। কয় বান্দা তুই যদি দাঁত দিয়ে কামড়াইয়া কতক্ষণ রাখবি সম্ভব না, তাহলে জিহ্বা কন্ট্রোল কেমনে করবি? বলে তাকওয়ার দাঁত দিয়া ভালো করে কামড়ায় রাখ। তাকওয়ার মেডিসিন দিয়া জিহ্বাটারে ধরে রাখো। আল্লাহর ভয়, এই আল্লাহর ভয়ের মেডিসিনটা যদি জিহ্বায় লাগায় রাখতে পারো, তাহলে জিহ্বাটা তোমার মনের বাইরে চলতে পারবে না। কথা বলার আগে চিন্তা করবি, এই কথার দ্বারা আল্লাহ বেজার হবে নাকি খুশি হবে। জবান অস্ত্রটা বড় কঠিন। এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত সন্তানটা জীবনের আপন হয়ে যায়, আবার এই জবানের একটা কথার দ্বারা জীবনের আসল স্ত্রীটা পর্যন্ত অপরিচিত তালাক হয়ে যায়। এই জবানের এমন একটা অস্ত্র, একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পায়। জবানের একটা কথার দ্বারা মুক্তিপ্রাপ্ত আসামি আবার ফাঁসির মঞ্চে চলে যায়। অতএব জবানটারে কন্ট্রোল করে দাও। আর কন্ট্রোল কেমনে করবা? এক নাম্বার, মিথ্যা কথা জবান দিয়া বলবা না। মিথ্যা কথা বললা, এটা কি হালাল না হারাম?
এরে আল্লাহর বান্দা, বাঙালি মিথ্যা কথা বলে শুধু এতটুকুই না, মিথ্যাটারে মজবুত করার জন্য আবার কসমও করে। অথচ আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব, সাবধান হে মিথ্যাবাদী, সাবধান। এই মিথ্যা তোমাকে খারাপের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর কাছে পানা চাও, কারণ আমি একা জিহ্বাটারে কেমনে আটকায় রাখবো? পিছনে তিন দল শয়তান আমারে পেছনে টানে জাহান্নামে নেওয়ার জন্য। একদল হলো জিন শয়তান, আর একটা আমার শরীরের মধ্যে ঢুকানো আছে নফস শয়তান। এই দোনোটার থেকে বড় পাওয়ারওয়ালা শয়তান হলো মানুষ শয়তান। জিকির করলে জিন শয়তান পালায় যায়, আজানে পালায় যায়, কোরআন তেলাওয়াতে পালায়। মানুষ শয়তানটা জিকিরেও পালায় না, পালায়নি। পাও ধরে কইলাম আলেমরে গালি দিবি না, এর বড় দেয়। আবার অহংকার করে, সবাই পারেনি বেটা, বাপের বেটা পারছি। ওরে আল্লাহর বান্দা, জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ মেহেরবানি করে জবানকে মিথ্যার থেকে হেফাজত করে। 2 নম্বরে, জবান দ্বারা গালাগালি করা যাবে না, হারাম। এর উপরে লম্বা কথা বললাম না, সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, হে আল্লাহ জবানটাকে গালাগালির থেকে বাঁচায় রাখার তৌফিক দান করেন। 3 নাম্বার, জবান দ্বারা কারো গীবত শিকায়াত করব না রে বাবা, কারণ গীবত করা হারাম, মারা ভাইয়ের গোশত খাওয়ার সমান। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত শিকায়াত করনেওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম। নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে তৌফিক চান, হে আল্লাহ গীবত শিকায়াত যা না জেনে করেছি তুমি মাফ করে দাও, আর সামনে করব না। আল্লাহ তোমার মেহেরবানিতে আমার জবানকে গীবত থেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করুন। আমিনও কয় না, এমন কপাল করেছি। আচ্ছা, মিথ্যাও বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, তুই কি করব? ইন্ডিয়ায় গিয়ে কষ্টে পাই না, জিহ্বায় লাগায় রাখবো, তাও তো উপায় নাই। তবে আমরা সরকারের ধন্যবাদ, আল্লাহরে আরো বেশি ধন্যবাদ। আল্লাহ এই করোনা দিলা কামকে সরকার মাস্ক পরাইল। সরকারি মাস্ক দিয়া জবানটারে বলছে একটু থামায় রাখ। বাঙালির কি মাস্কে ফিরানো যায়? সেলাই রাখলে সেলাই দিল, সেলাই ছুটায় ফেলল, কারণ এর নাম বাঙালি। যেই বাঙালি স্বাস্থ্যের টানে আলেমের গালি দেয়, যেই বাঙালি স্বাস্থ্যে টান করলে ইমামের পেছনে নামাজ পড়িয়া বাইরে গিয়া সমালোচনা করে, আছে না নাই? স্বাস্থ্যের টানে এক সময় সালাম দেয়, অন্য সময় সালাম না দিয়া অন্যদিকে চলে যায়। এই বাঙালিরে মাস্ক দিয়াও তো জবান কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ, এই জবান কন্ট্রোল হবে তাকওয়ার মাস্ক পরায়া দাও। হরকে দারত খৌফে হক তার দিল মাদাম, জান্নাতুল মাওয়া তেহদুনা মাকাম, জুজবা আতচি সে মখাজ ইনসুজা, ফজলে কুআ মস্তে দর জুমলা জাহা, अपना तारत दोस्ते खल्का ज़ारे रा, मिस्ते की खसलत एके दिनदारे रा। ও ভাই, পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না।
পারলে তুমি ভালো কথা বলো, না পারলে চুপ থাকো, কাউকে গালাগালি করিও না, গীবত শিকায়ত করিয়া নিজের কপাল করিও না। এই তিনটা অপরাধ থেকে তুমি যদি বাঁচতে চাও, কষ্টে লাগাইলে হবে না। কি করবা? মানে বিপরীত কিছু কাজ করো, জবানটারে চালু রাখো। এমন কিছু ভালো কাজ দিয়া জবানটারে চালু রাখো, অন্যায় কাজ যেন জিহ্বায় করার টাইম না পায়। ভালো কাজ কি করবেন? এক নাম্বার, জবান দিয়া আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। পারলে না করুন, পারি তো। কি সহজ কথা বাঙালি, কত ইজি, কত সুন্দর করে স্টাইল করে। পারলে না, কোরআন শরীফ পড়তে তো পারি না। ওরে লজ্জা থাকলে দাঁত ব্যাখ্যা বলতি, মাথা নত করে কান্তি যে কপাল খারাপ, আমি মুসলমানের বাচ্চা হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কোরআন শরীফ পড়তে পারি না। আমার কপাল কত খারাপ, আমার কপাল কত খারাপ। আমি অহংকারী করি কিভাবে? নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার পরেই কোরআন শরীফ পড়তে হয়, অথচ সেই কোরআন যদি না পারো তো কিসের নামাজ পড়ো? তুমি জানো আর আল্লাহ জানো। নামাজে দাঁড়াইলে তো আমগো 4 রাকাতের সাথে আপনাদের টোটাল 10 রাকাত শেষ হয়ে যায়। কি যে বললেন কোরআন, আল্লাহই জানে। খালি টাকটক দিয়া জোতলয়ে দৌড় হাসে। এই নামাজের জন্য আল্লাহ কি কইছে? ফাওয়াইলুল লিল, এই মুসল্লি নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার নামাজ পড়তে গেছে, আহা, আল্লাহর দামি বাড়ি মসজিদে একটা দামি পোশাক নিয়ে যাইব না? যে বাঘ, ভাল্লুক, বানর, শিয়াল, কুকুরের ছবিওয়ালা গেঞ্জি নিয়ে যায় না? আহা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। তাহলে জবানের হেফাজতের জন্য 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত করো। 2 নাম্বার, আল্লাহর নামের জিকির চালু রাখো। কার নামের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই, গুনাহ হবে না? গুনাহ হবে না? কি হবে? আল্লাহর নামের জিকির করো হে মুমিন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তর ধোলাই হয়ে যাবে। কারণ এই জিকির হলো কলবের ময়লা দূর করার মেডিসিন। জবানটাকে আল্লাহর নামের জিকির দ্বারা ভিজায় রাখো। আল্লাহর নামে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লম্বা যদি না পারেন এতটুকু পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। তৃতীয়, আল্লাহর মহব্বতে জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া নবীর নামে দরুদ পড়ো। জেলাফি যখন মসজিদে আসবে, কি বলে? হায়, নবীর নামে দরুদ কি এক টাইমে না সব টাইমে? বেশি হবে না কম? বেশি যদি নবীর দরুদ পড়তে চাও, তাহলে শুয়ে শুয়ে থাকলেও পড়ো, বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, দাঁড়িয়ে আছো দরুদ পড়ো। কেউ যদি বলে নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হয়, কিয়াম করতে হয়, তাহলে ঘুমাস না, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি আর দরুদ পড়বি। কারণ দরুদ কম পড়া যাবে না, বেশি পড়তে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বসে বসে দরুদ পড়ো, ঘুমের বিছনায় গিয়া ওযু বানাইয়া ঘুমাও আর দরুদ পড়ে ঘুমাও। ইনশাআল্লাহ আশাবাদী, ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। हर के बाशत आमिले सल्लो मुदारो जन्नतुल मअवा देह आतिशे दोज़ख शावत बरवाए हाराम। নবীর দরুদ পড়বে তো জাহান্নামের আগুন হারাম। এক
একবার পড়বে 10টা গুনাহ মাফ, একবার পড়ার দ্বারা 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এরে বান্দা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটা পারেন না? হাঁটতে চলতে উঠতে বসতে, দোকানে বসে আছেন, বেশি বাজে কথা না বলে দরুদ শরীফ পড়েন। সূরা পারেন না? আলহামদুলিল্লাহ সূরা এটা পড়েন, এক অক্ষরে 10টা নেক পাবেন। বয়ে 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 গান শুনবে, আর এই যে মোবাইলের তার তো কানের ভিতরে লাগানোই আছে, কি এটা গান শুনে না মনের কোন মানুষের সাথে মহাব্বতের বিনিময় করতেছে, শুধু গুনাহ গুনাহ গুনাহ। রাত শেষ, ব্যবসায় আগুন লাগছে, একদিন দোকানে আগুন লাগে, ব্যবসায় হয় না, পানি ভরা তেল ভরায় আর ব্যবসায় বরকত নাই। কেন? তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, কেন? তোমার কি অপরাধ? ব্যবসা করো, বরকত কেন হয় না? জবানকে হেফাজত করার জন্য 3টা অন্যায় ছেড়ে 3 লাইনে তুমি নেক আমল করো তো। এই জিহ্বা যদি জিকির দ্বারা ব্যস্ত করে দাও, এই জিহ্বাটা দিয়ে কোরআন তেলাওয়াত দ্বারা ভিজায় যদি রাখো, দরুদের দ্বারা যদি জিহ্বা ব্যস্ত হয়ে যায়, মিথ্যা বলার প্রবণতা কমে যাবে, গালাগালির অবস্থাটা কমে যাবে, গীবত শিকায়াতের অবস্থাও কমে যাবে। ওই নেক আমল করতে করতে সওয়াবের প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে। কথা ঠিক না? মন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজ বাদ দিয়ে দরুদ পড়লে হবে না? নামাজও লাগবে মাঝে মাঝে। তাহলে 5 ওয়াক্ত সপ্তাহে কয়দিন বলেন না কেন? 5 ওয়াক্ত পুরাটাই লাগবে। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে? কি বলেন? হবে? যদি বলেন হবে, এরপরও যদি না পড়েন তো ফিডা কেমন খাবেন চিন্তা করে বালিশে মাথা লাগায়েন। বলেছেন নামাজ ছাড়লে অসুবিধা হবে, এরপরও যদি না পড়ো। ফজরের নামাজে আযান হচ্ছে, কেউ তো নাই ঘুম থেকে, আযান শুনে না, কিন্তু অনেক মুসল্লিরা কান্না করে, হুজুর কপাল খারাপ, ফজরের নামাজে মসজিদে যেতে চায়, বিল্ডিং এর মালিক আমাকে গেট খোলার চাবি দেয় না। ওই বিল্ডিং ওয়ালা 1000 বছর গ্যারান্টি তোর বিল্ডিং এর, ও ঠাডা ভরলেও তোর দা ভাঙবে না, কারণ তুই নামাজিরে আটকায় রাখো ফজরের সময়। ফেরাউন হয়ে গেছো, ফেরাউনের চরিত্র নিয়ে বসে আছো। আল্লাহ বাঁচাইতে চাইলে পারে, কপাল কি খারাপ। 4 দেওয়ালের ভিতরে মাস্ক লাগায়া জানলা বন্ধ করে মুরাকাবা করে। আল্লাহ কয় আজরাইল যাতো নিচে নি, মাস্কে কই ফিরাইলো আজরাইলে? ফিরানের মালিক মাস্ক নাকি আল্লাহ? মাস্ক পরবেন কেন? ওই জবানটার একটু আটকায় রাখবেন। আর কি, আপনার যে দাঁতের মেশকের ঘ্রাণ আছে এটা যেন কেউ না পায়। কেন যেই তালে আপনি ব্রাশ করেন মেসওয়াক তো চিনে নই না, মেসওয়াক তো চিনেই না। আল্লাহ হেদায়েত দান করুন। আর 3 ফিট দূরে থাকবেন, কারণ ডেলি ডেলি জামায় তো হালাল সাবান দেন, খালি সুঘ্রাণ আসে। বুঝেন না কথা? কেমন বেহায়া। ইমাম সাহেব কয় কিও ভাই চলেন, আজান হচ্ছে, নামাজ পড়বেন না? শরীর ঠিক নেই। কেসা ইতর বেলাজা, তুই মহিলা, তোর শরীর নষ্ট কেন রে? এই বেহায়া, লজ্জা করলো না ইমামের সাথে কথা বলতে? ইমাম সাহেব যখন কষায়া ধরছে, শরীর খারাপ হইলো, এই খারাপ হয়ে পড়তে ভাই পোশাক ভালো না, তুই শিশু না, তোর কোন রোগে ধরছে যে পোশাক ভালো না? কোন লজ্জায় মসজিদের সব থেকে দামি একজন ব্যক্তি ইমাম সাহেব, তাকে বললি পোশাক ভালো না? লজ্জা করলো না? বেহায়ার মতো বললি পোশাক ভালো না? এই
মুসলমানের অবস্থা। এরা আমরা রসুলের বড় আসে কেন? রবিউল আউয়ালে টাটকা মিছিল দিছে। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। দাড়ি নাই, টুপি নাই, তোর মিছিল দিলেও কি না দিলেও কি। নামাজ নাই, পর্দা নাই, খায় সুদ। বুঝেন না কি খায়? সুদ খাইয়া নামাজ পড়বে, কবুল হবে না। হজ করবে, কবুল হবে না। দান করবে, কবুল হবে না। মুনাজাত করবে, কবুল হবে না। মিছিল দিলে কি হইব? আল্লাহ হেদায়েত দান করুন। আমাকেও আল্লাহ হেদায়েত দান করেন, আপনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করেন। মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আমাদের হযরত এখানে বসা বিশাল মাদ্রাসা, মেরাজ নগর মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আমার ছোট ভাই আবুল বাশার মাদ্রাসা করেছেন, এটাও নতুন। আল্লাহ পাক এই খেদমতকে কবুল করেন ইখলাসের সাথে। বাংলাদেশকে কবুল করেন। এই মহামারীর থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন। সফর করি টুকটাক, আল্লাহ পাক সফরগুলো নিরাপদ করে দেন। সমস্ত প্রোগ্রামগুলো ইখলাসের সাথে, কামিয়াবির সাথে আল্লাহ কবুল করেন। আপনারা জানেন আমার থেকে ভালো চতুর্মুখী ষড়যন্ত্র অপকৌশল কিভাবে একটু দোষ লাগাইয়া একটু নিচে নামানো। আপনাদের দোয়া ছাড়া আমি চলতে পারি না। আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। এই কিছু আল্লাহ ওয়ালারা একটু দোয়া করে, এই হালকা পাতলাই পুঁজি নিয়ে আগাইতেছে। এ যদি আবার বরদোয়া দেওয়া শুরু করেন তেও শেষ। এজন্য একটু দোয়া চাই সবার কাছে। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দ্বীনের আঞ্জাম, খেদমত সারা দুনিয়াতে নিরাপদে করার মতো তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য আল্লাহ দান করেন। আহা, আমি তো আপনাদের পাশে আছি। কোথায়? কুয়াকাটা আদর্শনগর মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের ভেতর, আপনাদের এখান দিয়ে খুব কাছে। মাঝে মাঝে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিলাম। যাবেন নি? আল্লাহ সবাইকে কবুল করেন। আহলে হক উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام أي الله أسكري আয়োজন কবুল করে নেন। মাদ্রাসা উস্তাদ ছাত্র কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক ভাই, শ্রমিকরা, প্রশাসন, জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে কবুল করে নেন।